হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস চ্যানেল। মাই নেম ইজ শুভদীপ গাঙ্গুলি অ্যান্ড ইউ আর ওয়াচিং রেস্টুরেন্ট। আজকের এই ভিডিওতে আমরা নেক্সট উইকের জন্য কিছু পজিশনাল স্টকস নিয়ে আলোচনা করব। তো সেটা শুরু করার আগে লাস্ট উইক যে স্টকগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম সেগুলোর আউটকাম কি কি হয়েছে, সেই ট্রেডগুলো অ্যাকচুয়ালি অ্যাক্টিভ কিনা সেগুলো নিয়ে আলোচনা করার পর নেক্সট উইকের জন্য যে স্টকগুলো আমরা আইডেন্টিফাই করেছি সেটা নিয়ে আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক। লাস্ট লাস্ট উইকে আমরা টাটা টিসিএস আর টাটা স্টিল নিয়ে আলোচনা করেছিলাম, বাট আমি লাস্ট উইকে তার আগের উইকে একটা স্টক রিকমেন্ড করেছিলাম যেটা হচ্ছে বিপিসিএল। মানে রেকমেন্ড করেছিলাম, মানে আমি আইডেন্টিফাই করেছিলাম ট্রেড করার জন্য। তো সেটা আমার পজিশন আমার নেওয়া ছিল। আমি যদি একটু ডেলি ক্যান্ডেলে দেখি, আমার এইখানে আমি যেটা আমরা অ্যানালিসিস করেছিলাম যে 490-তে আমরা অ্যাপ্রক্স এই জোনে ক্রস করলে 490-তে আমরা এন্ট্রি নেব, আর এখানে আমরা স্টপ লসটা এখানে রাখার প্ল্যান করেছিলাম। কিন্তু তার মানে এটা 2 উইকস আগে একটু প্ল্যান করেছিলাম, কিন্তু লাস্ট উইক এইখানে 489-এ ওপেন হয়ে এই জোনে কনসলিডেট করে 460-তে ক্রস করে। তো আগে লাস্ট উইকের স্টকটা ছিল, কিন্তু আমি বলেছিলাম যদি কেউ এন্ট্রি নিয়ে থাকে 489, তাহলে তাদের স্টপ লস 460-তে ট্রেল করে নেওয়া উচিত। তো আমি সেইখানে এন্ট্রি নিইনি, আমি 490 ক্রস করাতে এন্ট্রি নিয়েছিলাম। আমার স্টপ লস 460-তে রেখেছিলাম। যেহেতু এক মিনিট, ওকে, যেহেতু এখানে যদি আমি দেখি, আমি উইকলি ক্যান্ডেলে যদি দেখি, উইকলি ক্যান্ডেল একটা সুন্দর কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন ফর্ম করছিল। এইখান থেকে একটা কাপ অ্যান্ড হ্যান্ডেলের মতো ফর্ম করছিল। তো সেটা ব্রেকআউট দিলে আমরা প্রজেক্ট করেছিলাম যে যদি এখানে ব্রেকআউট দেয়, সরি, এক মিনিট, ওকে, যদি ব্রেকআউট দেয় তাহলে আমরা এইখান থেকে আপ টু এটার হাফ, মানে 460-460-র কাছাকাছি অ্যাপ্রক্স, 460, সরি, 600 প্লাস বা 660 650 অব্দি আমরা টার্গেট মানে টার্গেট থাকবে। মানে এটা যদি যে কোনো প্যাটার্ন ব্রেকআউট দিলে সেটার সেম সাইজ আমরা উপরে প্রজেক্ট করি। কিন্তু আমার এন্ট্রি অনুযায়ী, আমাদের স্টপ লস অনুযায়ী, যেটা আমাদের প্ল্যান ছিল মিনিমাম 1:2, আমি এক্সিট করি হচ্ছে 596-এ। তার কারণ হচ্ছে সেটাই একটু অ্যানালিসিস করার জন্য আমি বলছি। তার কারণ হচ্ছে পিছনে আমি এক্সিট করি হচ্ছে এই গ্রিন কালারের ক্যান্ডেলই, যেটা আমার ভুল ছিল। অ্যাকচুয়ালি আমার এই রেড কালারের ক্যান্ডেলে স্টপ লস ট্রেল করে দেওয়া উচিত ছিল। আমি এক্সিট করি, তার পিছনের রিজন হচ্ছে আমি এইখানে এন্ট্রি নিই, তারপরে এইখানে এই দুটো দিন কন্টিনিউয়াসলি কনসলিডেট করে। তো এই জায়গাটায় বের করলে আমার সেকেন্ড কোয়ান্টিটি, আমি ট্রেলিং যে মানে পিরামিডিং যদি করার হতো, আমার এটা সেকেন্ড পজিশন এখানে অ্যাড হয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু আমি এখানে অ্যাড যেহেতু করতে পারিনি, তো আমার হাফ কোয়ান্টিটিতেই ট্রেল হয়েছে। তো এইখানে 10%, 5%, এখানে আবার 6%-এর কাছাকাছি মুভমেন্ট হয়েছে। তো এইখানে আমি 496-এ কেন বের করি, তার কারণ হচ্ছে একটা 7 দিনে অলমোস্ট 24%-এর কাছাকাছি মুভমেন্ট হয়ে গেছে, কিন্তু উইদাউট কোনো রিট্রেসমেন্ট দিয়ে। রিট্রেসমেন্ট মানে কি, যেখানে কিছু প্রফিট বুকিং এলো, অ্যাটলিস্ট আমি ট্রেল করার জায়গা পাবো। আমি যদি দেখি এইখান থেকে যারা হোল্ড করেছে তারা এখানে একটু প্রফিট বুকিং করেছে, ঠিক আছে। তো এরপর যদি এই রেড কালার ক্রস করে, সেখানে আমি পজিশন নেওয়া উচিত সেখানে পজিশন নিয়ে স্টপ লস এইখানে ট্রেল করে দেওয়া উচিত ছিল। এটা হচ্ছে পিরামিডিং। পিরামিডিং এর ব্যাপারটা আমি একটু ডিটেলসে অন্য একটা ভিডিও আমি আলোচনা করব। তার আগে আমি বলি যেটা, এইখানে আমার হিসেব মতো এখানে পিরামিডিং ট্রেল করে নেওয়া উচিত ছিল, কিন্তু আমি করিনি। তার কারণ হচ্ছে আমি একটু প্যানিক করছিলাম যে অলরেডি 21-2%-এর কাছাকাছি আমি রিটার্ন পাচ্ছি এক সপ্তাহ হতে হতে। হাফ কোয়ান্টিটিতে হলেও মোটামুটি আমি ফুল কোয়ান্টিটি থেকে, যেটা ফুল কোয়ান্টিটিতে টার্গেট থাকে, তা সেটাই অলমোস্ট সেটার কাছাকাছি আমার প্রজেকশন, মানে আমার টার্গেট অ্যাচিভ করে গেছিল। কিন্তু আমি এক্সিট করার পিছনে একটা হচ্ছে 600 একটা সাইকোলজিক্যাল লেভেল, তো এখানে যাচ্ছে। তো এখান থেকে জেনারেলি একটা রিচেস হতে পারে আপ টু 40-50% এই ট্রেনটার, দিয়ে আবার কন্টিনিউ হতে পারে। তো যেহেতু এখানে কোনো মানে রিট্রেসমেন্ট আসেনি, তার জন্য আমি একটু কনফিডেন্স পাচ্ছিলাম না, যার জন্য 496-এ আমি, সরি, 596-এ আমি বের করি। অলমোস্ট 100 পয়েন্টসের কাছাকাছি এখানে ক্যাপচার করি। তো এইটা আমি এক্সিট করে গেছি। আরেকটা দেখাই,
আচ্ছা, লাস্ট উইকে যে স্টকগুলো নিয়ে কথা বলছিলাম সেটা নিয়ে একটু কথা বলি। যদি আমি দেখি এখানে টিসিএস আমরা প্ল্যান করেছিলাম, এখানে প্ল্যান করেছিলাম যে এখানেও একটা কাপ অ্যান্ড হ্যান্ডেলের মতো প্যাটার্ন ফর্ম করছে। এই- sorry, এখানে একটা কাপ অ্যান্ড হ্যান্ডেলের মতো প্যাটার্ন ফর্ম করছে এই জোনটায়, এইখান থেকে। তো আমরা জেনারেলি এইটার যে মেজারমেন্ট থাকে সেটা থেকে আমরা উপরে একটা সেম মেজারমেন্ট প্রজেক্ট করে রাখি যে এটা টার্গেট হতে পারে, কিন্তু আমরা স্টপ লস অনুযায়ী ফার্স্ট 1:2, তারপর যদি তারপরও মুভ করে তাহলে সেই হিসেবে অ্যাকর্ডিংলি আমরা কন্টিনিউয়াসলি স্টপ লস উপরে শিফট করতে হবে, কারণ আমার স্টপ লস ফিক্স কিন্তু টার্গেট মিনিমাম টার্গেট 1:2, এর তারপর যদি যা দেবে সেটা মার্কেট দেবে। তো এই হিসেবে যদি দেখি আমরা প্ল্যান করেছিলাম 490, সরি এক মিনিট, ওকে আমরা এখানে একটু এক মিনিট, ওকে ওকে তো আমরা এখানে যেটা প্ল্যান করেছিলাম, ওকে আমি এখানে একটু যাই হোক, ওকে আমরা যেটা প্ল্যান করেছিলাম যে আমার 445-এ যদি ক্রস করে তাহলে আমার এইখানে এন্ট্রি হয়ে যাবে 445-এ, এই হাইটায় এখানে এন্ট্রি হয়ে যাবে, আর স্টপ লস আমার এই সুইং এ থাকবে। তো আমি সেই হিসেবে এন্ট্রি প্ল্যান করার কথা ভেবেছিলাম যে এইখানে যদি হয় এইখানে আমি এন্ট্রি নেব আর এখানে ট্রেল করে রাখবো। তো এই ট্রেডটা অ্যাক্টিভ, এখানে ট্রেডটা মানে ইনিশিয়েট করা গেছে, মিনস ট্রেডটা অ্যাক্টিভ, যেখানে আমাদের এন্ট্রি টার্গেট হিট করেছে কিন্তু এখনো এসএল রাখেনি। আর যদি দেখি এখানে ওয়ান ডে ক্যান্ডেল, ওকে যদি দেখি ওয়ান ডে টাইম ফ্রেমে, তাহলে আমি যদি দেখি এখানে ব্রেকআউট দিয়েছে, তো ব্রেকআউট দিয়ে এইখানে একটু সাস্টেন করছে, এইখানে হায়ার লেভেল ওয়েট করছে, কিন্তু এই রেড কালারের ক্যান্ডেল যদি এসে যায় তো এটা একটু যদি যদি কেউ ওভার সাইজ পজিশন নিয়ে থাকে সঙ্গে সঙ্গে এখানে থেকে এক্সিট করে যাওয়া উচিত। বাট অ্যাকর্ডিং মানে আমি যেভাবে ট্রেড করি, তো আমার স্টপ লস এইখানে থাকার কথা, মানে কথা থাকবে, যদি আমি এন্ট্রি নিয়ে থাকি তাহলে আমার এখানে কথা থাকবে। তো এখন আমি কোনো ট্রেলের কথা ভাববো না, তো দেখা যাক কি হয়। বাট এই ট্রেডটা মানে অ্যাক্টিভ ট্রেড। তো নেক্সট যদি স্টকটা নিয়ে যেটা আলোচনা করি সেটা হচ্ছে টাটা স্টিল। টাটা স্টিলে এন্ট্রি হয়েছে সেম আমরা যেটা আইডেন্টিফাই করেছিলাম উইকলি ক্যান্ডেলে। ওকে এটা কি হলো, ওকে উইকলি ক্যান্ডেলে যদি আমি দেখি, উইকলি ক্যান্ডেলে আমরা সেম প্ল্যান করেছিলাম যে এখানে একটা অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল বানাচ্ছে। তো আমাদের যদি এইখানে ক্রস করে এই জোনটা, সরি এই জোনটা ক্রস করে তো আমরা এন্ট্রি নেব, আর এই সুইং এর তলায় স্টপ লস থাকবে, এইভাবে প্ল্যান করব। তো দেখা যাক কি হয়, এই ট্রেডটাও অ্যাক্টিভ আছে, এইখানে ব্রেকআউট তো দিয়েছে, ব্রেকআউট করে আগের দিন আবার মানে কন্টিনিউয়াসলি একটু স্লো মানে এইখানে রিটেস্ট করার জন্য এসছে। এই জায়গাটা একটু ক্রুশিয়াল লেভেল, যে কি হচ্ছে এখান থেকে, মার্কেট কি রিয়াক্ট করছে, এখান থেকে গিয়ে ওপরে গিয়ে ফোর ফোর 141.30 তে ক্লোজ করেছে, যেটা এটার হাই 41 পয়েন্ট, হ্যাঁ 141.25 এর উপরে ক্লোজ করেছে। দেখা যাক যে এইখানে এসে এখানে ক্লোজ করে, কিন্তু যদি এই লেভেলটা একটু রিস্কি লেভেল, যদি এই জায়গাটা ক্রস করে এলো একটু শার্প সেলিং আসতে পারে। আর যদি না হয় এখানে সাস্টেন করে যদি ব্রেকআউট দেয় তাহলে একটা ভালো মুভমেন্ট আমরা পেতে পারি। তো দেখা যাক এই ট্রেডটাও অ্যাক্টিভ, এটা রেজাল্ট কি হচ্ছে। ওকে
নেক্সট আমরা এই উইকের জন্য যে স্টকটা আইডেন্টিফাই করেছি সেটা হচ্ছে অ্যাপেলো টায়ার্স। অ্যাপেলো টায়ার্স আমি এই ট্রেডটা একটু মানে কনফিডেন্ট নই। তার মেন কারণ হচ্ছে এই ট্রেডটা আমি একটু কনফিডেন্ট নই, কারণ অলরেডি ট্রেডটা মুভ করে গেছে 12-2। Okay. তো হ্যাঁ, যেটা বলছিলাম, কনফিডেন্ট না, একটু ট্রেডটা মুভ করে গেছে, মানে মুভমেন্ট হয়েছে। তো এইখানে ব্রেকআউট দিয়েছিল, কিন্তু আমি এই ট্রেডে এন্ট্রি নিতে পারিনি। আমি ওয়েট করছিলাম একটু রিট্রেসমেন্টের জন্য, সরি। তো এখানে যদি দেখি, এখানে এই ব্রেকআউট দেওয়ার পর এখানে একটা উইকলি বেসিসে রিট্রেসমেন্ট দিচ্ছে। তো এইখানে যদি ক্রস করে হাই, তো এইখানে আমরা একটা এন্ট্রি নিতে পারি। আর স্টপ লস, আমার স্ট্রিক্টলি স্টপ লস এইখানে ট্রেল করে রেখে দিতে পারি। আর মিনিমাম টার্গেট যেরকম আমাদের থাকে, ফার্স্টে 1:2 মিনিমাম আমাদের টার্গেট। তো যদি দেখি এখানে আমরা এন্ট্রি কোথায় নিতে পারি, ওকে, এন্ট্রি নিতে গেলে আমাদের এটার হাই কত হচ্ছে, হাই 6475, এইটা আমাদের এন্ট্রি হয়ে যাবে। আর এটা স্টপ লস 6080, 6070 আমি রাখছি। ওকে, মানে 400 পয়েন্টস এর মিনিমাম আমার স্টপ লস থাকবে। আমার এইখানে থাকবে। তো দেখা যাক এই এন্ট্রিটা কি হয়। এর টার্গেট আমার এটার, এই যে স্টপ লস 400 পয়েন্টের ডাবল আমার টার্গেট থাকবে মিনিমাম। তো দেখা যাক এই এন্ট্রিটা কি হয়, এই এন্ট্রিটা পাই কিনা। কিন্তু যে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, মার্কেট এখন একটু নেগেটিভ আমার মনে হচ্ছে। কিন্তু তার, যেহেতু মার্কেট নেগেটিভ আর আমরা ট্রেন্ডের এগেনস্টে মানে ব্রডার ট্রেন্ডের এগেনস্টে ট্রেড করছি, তো সেই হিসেবে আমার কোয়ান্টিটি সাইজ ডিফার করবে। তো যদি মার্কেট ওপরের দিকে যাচ্ছে, আমি কোনো স্টকে বুলিশ, তো আমার পজিশনও আমি সেরকম ভাবে পজিশন নিই। কিন্তু মার্কেট আমার এগেনস্টে, মানে মার্কেট সেল অফের জন্য আসছে বা নেগেটিভ হচ্ছে, কিন্তু আমি কোনো একটা স্টকের ট্রেন্ড আমি পাচ্ছি পজিটিভ, তো সেখানে যদি আমি নিতে হয়, আমার পজিশন সাইজ অনেকটা অ্যামাউন্ট রিডিউস হয়ে যাবে। তো সেইটা একটু ইম্পর্টেন্ট। তো কিভাবে আমি পজিশন সাইজিং ক্যালকুলেট করি সেটা একটু দেখার আছে। দেখা যাক এই ট্রেডটা নেক্সট উইকে অ্যাক্টিভ হয় কিনা। ওকে, নেক্সট স্টক যেটা আছে সেটা একটু ইন্টারেস্টিং স্টক, সেটা হচ্ছে রিলায়েন্স। তো রিলায়েন্স একটা অনেক বছরের একটা কনসলিডেশনের জোন থেকে, এই জোনটা থেকে যদি দেখি, কন্টিনিউয়াসলি এই জোনে কনসলিডেট করেছে 800 to 200। তো এই জোনটা থেকে ব্রেকআউট করছে। তো আমরা হিসেব মতো এই 600 পয়েন্টের উপরে প্রজেকশন রাখবো, মিনস এই অ্যাপ্রক্স 500 এর কাছাকাছি এটা প্রজেকশন থাকবে। কিন্তু মানে এটা আমরা কোনো প্যাটার্ন ব্রেকআউট হলে সেটা প্রজেক্ট করি, সেই হিসেবে আমি বলছি। কিন্তু এখানে একটা জিনিস, আমাদের যেটা, আমরা ফার্স্ট টার্গেটের এন্ট্রি নেওয়ার পর আমাদের মিনিমাম টার্গেট 1:2 হয়। তো সেখানে যদি আমি এন্ট্রি নিই, এক মিনিট, এটার হাই 2950 আমার এন্ট্রি প্রাইস হয়ে যাবে। আর স্টপ লস 2830, 2830। তো দেখা যাক এইটা কি হয়। তো যাই হোক, কেন এন্ট্রি নিলাম, তো আমি যদি দেখি এখানে এই জোনটার মধ্যে কন্টিনিউয়াসলি একটা 2021 থেকে আপ টু 2024 অব্দি কন্টিনিউয়াসলি এই জোনটায় একটা কনসলিডেট করছে। দিয়ে লাস্ট উইক এখানে একটা ব্রেকআউট দিয়েছিল। তো এই ব্রেকআউটটা অ্যাকচুয়ালি সাস্টেন করে না, এইখানে যেহেতু এরকম স্পাইক দেখা যাচ্ছিল এই জোনগুলো, তো আমি এটার জন্য একটু ওয়েট করছিলাম। তো এইখানে একটা ইনসাইড ক্যান্ডেল বানিয়েছে। তো এইটা ইন্টারেস্টিং পার্ট। যদি এইখানে আমার এখন যদি যারা কেউ এন্ট্রি নিয়ে থাকে, তাদের অ্যাকচুয়ালি স্টপ লস থাকবে এইখানে।
তো এই ট্রেনটা সাস্টেনেবল ট্রেন্ড কিনা যদি বুঝতে পারবো, এইখানে যদি হাই ক্রস করে তাহলে আমি স্টপ লস এখানে দিয়ে ছেড়ে দেবো। এবার ওয়েট করবো যে এই ট্রেন্ডটা অ্যাকচুয়ালি সাস্টেনেবল আর ব্রডার ট্রেন্ড, না একটা ফ্লুকে মার্কেটে স্পাইক লাগানোর জন্য এই ট্রেন্ড ব্রেকআউট দিয়ে দিয়েছি। কিন্তু যদি একটা ইন্টারেস্টিং পার্ট আর একটা মজার জিনিস হবে, যদি এই ট্রেন্ডটা ফলস হয়, মানে এই ফলস ব্রেকআউট হয়, তাহলে সেল অফ এই উইকে মেজর একটা সেল অফ পাবো আমরা। এটা জেনারেলি সেল অফ যদি মানে কোনো স্টকের বা কোনো যে কোনো ইন্ডাইসিসে যদি ট্রেন্ড চেঞ্জ হয়, তো জেনারেলি সেল অফ যখন আসে এটা খুব কুইক সেল অফ চলে আসে। মানে সেলিং ফলস ব্রেকআউট বা ব্রেকআউট যদি মানে ট্রু না হয়, বা ব্রেকডাউন ট্রু না হলে রিভার্সাল চলে আসে, বা ব্রেকআউট ফলস হলে কুইক মুভমেন্ট এগেনস্ট ট্রেন্ড যদি চেঞ্জ হয়, খুব ফাস্ট রিয়াকশন আছে। তো দেখা যাক এটা নেক্সট উইক কি হয়। এটার জন্য একটু ওয়েট করব। তো দেখা যাক কি হয়। তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা পুরো দেখার জন্য। আমি আর একটা ইম্পর্টেন্ট কথা, আমি কোনো সেবি রেজিস্টার্ড ফিনান্সিয়াল অ্যাডভাইজার না। এই ভিডিওগুলো আমি রেকর্ড করে রাখছি আমার ট্রেডিং জার্নিটাকে ডকুমেন্ট করে রাখার জন্য। যদি আপনাদের মনে হয় এই ভিডিওগুলো দেখে আপনাদের সাহায্য হচ্ছে, মানে ইমপ্রুভমেন্ট হচ্ছে, বা আপনার যদি মনে হয় আমাকে কোনো সাজেশন দিতে পারবেন যে ইমপ্রুভমেন্টের জন্য, তাহলে প্লিজ কমেন্ট বক্সে লিখে জানাবেন। সেগুলো আমি রেকটিফাই করব, তার নিজের ট্রেনিং জার্নিটাকে ডেভেলপ করার জন্য চেষ্টা করব। তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা পুরো দেখার জন্য। আমার চ্যানেলে আরো ভিডিওস আছে, সেগুলো দেখতে পারেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও। হ্যাপি ট্রেডিং।